করিতে
যে কোনো বিষয় তো আসলে জানার শেষ নাই, কিন্তু যতবার আমার মনে হয় লায়লা আসে ততবার অনেক কিছু নতুন করে উদ্ভাবন করি লায়লার মধ্যে। কারণ দিন শেষে যারা আসলে শিল্পী তাদের অনেক অনেক জানা অনেক কিছু, কিন্তু যারা আসলে এই ধরনের গানগুলো আসলে গায় তাদের তো আসলে অনেক বেশি জানতে হয় এবং জানার থাকে। তো সেই জায়গায় আমি বলবো যে জ্ঞানের ভান্ডার তোমার মনে হয় অনেক ভারী লায়লা, কি না মনে না হয়? মানুষ না, দেখবেন বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা কোনো কিছু নেই, তথাপি গুরু কৃপা করেছে বিধায় আপনাদের চরণ পাশে দাঁড়িয়ে দুটি কথা দুটি গান পরিবেশন করতে পারছি। সকলের কাছে দোয়া চাই, দয়া চাই। প্রথমবার একটি গান রাখি, দেখি কি আলোচনা আসে। আমার পাটোয়ারি ভাই, কি যেন পাটোয়ারি, শওকত পাটোয়ারি ভাই ওয়াদা করছে কথা রাখবে, আর রফিক ভাইরে ডাক দিবে বলছে, সবার টেনশন নাই, অসুবিধা নেই। তা রফিক ভাইরে ডাকেন, আমি গানটা গাইতে গাইতে সরকারের সাথে কথাটা সাইরে ফেলাম, কারণ আজকের গুরু দায়িত্ব যেহেতু সরকারের উপর, আজকের দায়িত্বটা আমার উপর না। শওকত ভাই তো তাড়াতাড়ি আসেন কিন্তু আপনি, আচ্ছা চা পাঠায় দিন সরকারের জন্য, ধন্যবাদ। দয়াল গুরুর জন্ম না হইতে দয়াল রে ও হান্নান শাহ, গুরুর জন্ম না হইতে ভক্তে লিখে তার জীবনী। আই সজনী আই শুনে যা আজব গুরুর কাহিনী, আই সজনী আই শুনে যা গুরুর জন্ম না হইতে, গুরুর জন্ম না হইতে, গুরুর জন্ম না হইতে ভক্তে লিখলো জীবনী। আই সজনী আই শুনে যা আজব গুরুর কাহিনী, আই সজনী আই শুনে যা। গুরুর জন্ম না হইতে, গুরুর জন্ম না হইতে যিশুর জীবনী, আই সজনী আই শুনে যা আজব গুরুর কাহিনী, আই সজনী আই শুনে যা। গুরু শিষ্যের পালাটা সর্বশ্রেষ্ঠ পালা, তবে তরিকতের লোক হতে হবে। পথের পথিক না হলে তো গন্তব্যে পৌঁছানো কষ্টকর ব্যাপার। আপনার পথ আমার পথ যদি এক হয়ে যায় তখন মিলে যাবে, আর যদি ভিন্ন পথের হন তাহলে আর মিলবে না। হল হয়ে আছে বাবা, বোকালটা একেবারে হল হয়ে আছে, দেখেন কেমন একটা ভ শব্দ হচ্ছে। প্রথম যেরকম ছিল না ওইরকম করে দেন। একই পথের পথিক না হলে সমস্যা। তবে আশা করি আপনারা যেখানে আসছেন এই এলাকার লোক, এই ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে বহু আসরে আমাদের চরণধুলি নেওয়ার জন্য এসেছি। সামনেও দুই চার পালা আরো আছে, বেঁচে থাকলে হয়তো গাইতে পারবো। বস্ত্রানগরে বাড়ি, রমণী একজন, নাম রাবেয়া বস্ত্রী। রাবেয়া বস্ত্রী বসায় আছে একটা গাছের তলে, তাকে ভালোবাসতো হাসান বস্ত্রী, গিয়ে তার কাছে বলে। হাসান বস্ত্রী হচ্ছে উনি যিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধেক গ্লাসের পানি নবীজির পবিত্র জুঠা পানি খেয়েছিল। সুবহানাল্লাহ। রসুল খেয়ে যে পানিটা রেখেছিল সেই পানিটা ছোট ছিল, হাঁটতে হাঁটতে গিয়ে ঘরের মধ্যে সেই পানিটা খেয়ে ফেলছে। তো এই হাসান বস্ত্রী, রাবেয়া বস্ত্রী নারী, তাকে খুঁজে বাহির করে তাকে তার কাছে গেছে, গিয়ে তার সাথে আলোচনা করতেছে। অনেক আলোচনা হয়েছে আগে পরে, আজকে বলছে হাসান বস্ত্রী ডাক দিয়ে রাবেয়া বস্ত্রীকে, তোমার সাথে একটা খেলা খেলবো, তৈয়ার আছো কিনা? রাবেয়া বলে, কি খেলা খেলবে বন্ধু, একটু খুলিয়া বলো না। ও বন্ধু কি খেলা খেলবে?
বলে লুকালুকি। লুকালুকি কি? পলান্তি খেলা। তুমি পলাবে, আমি খুঁজে বাহির করব, আমি পালাবো, তুমি খুঁজে বাহির করবে। তো রাবেয়া বসরি বলে আগে কে পালাবে? হাসান বসরি বলে আগে আমি পালাবো। ঠিক আছে, পালাও। পালিয়েছে। রাবেয়া বসরি ধ্যান ধরে লক্ষ্য করে যায় হাসান বসরি পালিয়েছে সপ্তম আসমানের উপরে। ডাক দিয়ে বলে, ওরে হাসান, আমি দেখেছি তোমারে। এ হাসান, তোমাকে দেখেছি, তুমি সপ্তম আসমানের উপরে আছো, নেমে আসো। নেমে আসছে। এবার রাবেয়া বসরি বলে, আমি পালাই, তুমি খুঁজে বাহির করো মরে। ঠিক আছে, রাবেয়া বসরি পালিয়েছে, হাসান বসরি খুঁজতে লাগলো তারে। রাবেয়া বসরি পালিয়েছে। উপরে সপ্তম আসমান নাই, নিচে সপ্তম পাতাল, সেখানে নাই, পূর্বে নাই, পশ্চিমে নাই, উত্তরে নাই, দক্ষিণে নাই, ঊর্ধ্ব অধ নিম্ন ঈশান বায়ু নৈর কোণ যত দিক ছিল সমস্ত দিকগুলি তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এইভাবে 7 দিন ভরে খুঁজছে, ক্লান্ত হয়ে গেছে। হাসান বলে, রাবেয়া বসরি, তোমায় খুঁজি আনা পাই, কোথায় লুকিয়েছো একটু বাহির হয়ে আসো, তোমাকে জানাই। রাবেয়া, তুমি কোথায় পালিয়েছো? এই বাবা, তুমি ওঠো, এখান থেকে ওঠো বাবা, এদিকে বসো, এদিকে বসো। কোথায় পালিয়েছো? বাহির হয়ে আসো। বলো, আগে বলো হার মেনেছি। বলে হার মেনেছি। বাহির হয়ে আসছে। এখন বলছে, হাসান তুমি খুঁজেছো? বলে খুঁজেছি। কোথায় কোথায়? বলে সপ্তম আসমানের উপরে, আর সপ্তম পাতালের নিচে, পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে যত দিক ছিল সমস্ত দিক তোমাকে খুঁজেছি, খুঁজে পাইনি কোথাও। আচ্ছা, তুমি কোথায় পালিয়েছিলে? রাবেয়া বসরি বলে, আমি পালিয়েছিলাম তোমার বুকের ভিতরে। তুমি বাহিরে বাহিরে খুঁজেছ, বাহিরে খুঁজেছ, দূরে দূরে খুঁজেছ, আসমানে খুঁজেছ, পাতালে খুঁজেছ, এখানে তাকিয়ে দেখো না। আমি খুব কাছে ছিলাম, এত কাছে রেখে তুমি দূরে দূরে কেন খুঁজলে? লালন সাইজি বলেছে, কাছের মানুষ ডাকিস কেন সর করে? যে কাছে থাকে তার অত জোরে জোরে ডাকার দরকার কি? তোমার কাছে ছিলাম, এখানে তুমি না খুঁজে বাইরে বাইরে খুঁজেছো, তাই তুমি আমাকে খুঁজে পাওনি। বলে, আবারও তোমার কাছে হেরে গেছি, আরেকটা খেলা খেলবো। বলে, কি খেলা? বিয়ে বিয়ে খেলা। বিয়ে বিয়ে মানি? বলে, আমি তোমাকে বিয়ে করব। ও, মনের কথা বলেছে, বিয়ে করবে, আমাকে বিয়ে করবে? হাসান বসরি বলে, হ্যাঁ তোমাকে বিয়ে করব। বলে, জবাব করো, তুমি আমাকে বিয়ে করবে, তুমি পুরুষ নাকি নারী? হাসান বলে, এখন জবাবটা দিতে পারবো না, যাবো এখন বাড়ি। রাবেয়া, এখন জবাবটা দিতে পারবো না, জবাবটা পরে দিব। কয়দিন পরে জবাব দিবে? 7 দিন পরে। বলে, যেদিন জবাব দিবে সেদিনই বিয়ে করতে এসো, এখন আর এই নিয়ে আলোচনা নাই। চলে গেছে হাসান। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন চলে যায়। 7 দিন পরে রাবেয়া বসরি খবর একটা পায়। কি খবর? হাসান বসরি মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসান বসরি মরে গেছে, খবর পেয়েছে রাবেয়া বসরি। কথা শুনেই রাবেয়া দৌড় একটা মারি,
লোকজন জানাজা করে তাকে কবরস্থ করার জন্য নিয়ে যাচ্ছে। রাবেয়া বসরি দাঁড়িয়েছে, ওরে লোক সকল কোথায় নিয়ে যাও তাহারে, আমার প্রেমে হয়েছে পাগল। এ লোক সকল কোথায় নিয়ে যাও হাসান বসরিকে? বলে কেন? মাটি দিব, মরে গেছে। বলে নামাও, লাশ নামাও, কাঁধে করে নিয়ে যাচ্ছে তো, নামাও। নামিয়েছে। বলে মুখের কাপড় সরাও, মুখ তো ঢাকা। কাপড় সরিয়েছে। রাবেয়া বসরি চেয়েছে, বলছে হাসান, আজ থেকে 7 দিন আগে তুমি আমাকে বিয়ে করতে চেয়েছিলে, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম তুমি পুরুষ নাকি নারী, তুমি বলছো 7 দিন পরে জবাব দিবে। আজকে সেই 7 দিনের দিন, জবাব দাও, তুমি পুরুষ নাকি নারী? কোথায় যাও আমারে ছাড়ি? এ জবাব দাও, জবাব না দিলে যেতে দিব না। হাসান বসরি বলে উঠলেন, কথা বললেন, সুবহানাল্লাহ। কি বললেন? রাবেয়া, জগতের বুকে যতদিন আমি ছিলাম ততদিন নারী হয়েই ছিলাম। তুমিও নারী, আমিও নারী। আমরা সব এই পৃথিবীর প্রকৃতি, আর ষষ্ঠ হচ্ছে প্রকৃত। বুঝতে হবে, আমরা প্রকৃতি আর সে হচ্ছে প্রকৃত। প্রকৃতকে যিনি জগৎ স্বামী, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছে, তিনি প্রকৃত, আর আমরা প্রকৃতি। প্রকৃত প্রকৃতিকে সৃষ্টি করেছে। তো বিয়েতে হয় পুরুষ আর নারীতে, নারী নারী তো বিয়ে হবে না। এ নারী নারীতে বিয়ে হবে? এই যে বাল্ব জ্বলে, লাইট জ্বলতেছে, 2টা তার আছে, ওর মধ্যে দেখেন একটা হলুদ একটা লাল, ওই যে দেখা যায়, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। একটার ভিতরে কারেন্ট আছে, ওটা হলো পজিটিভ, আর যেটা নেগেটিভ ওর মধ্যে কারেন্ট নাই, কিন্তু এটা হুদাহুদি দিছে। ওটা না দিলে আবার ওই পজিটিভ জ্বলবে না। হুদাহুদিটা হইলাম আমি, আর ওনার ভিতরে হলো কারেন্ট আছে, কিন্তু আমি ছাড়া যে আলো জ্বলবে না। সত্যি, 2টা তারের মধ্যে একটাতে কারেন্ট আছে আর একটাতে নাই। 2টা তার থাকে, সব যত লাইন দেখেন, একটাতে কারেন্ট আছে আর একটাতে নাই। একটাতে ধরলে আপনি মরে যাবেন, আরেকটাতে ধরলে আপনার কিছুই হবে না। কিন্তু ওই যেটা না ধরলে কিছু হবে না, সেটা ওটার প্রয়োজন, না দিলে ওইটা পরে আলো জ্বলবে না। আপনিও নারী, আমিও নারী। বিয়েটা হবে কিভাবে? প্রকৃতি তো সে, আর আমরা তো সব প্রকৃতি। জালালউদ্দিন খাঁ বলছে, স্বরূপ নিয়া দেখো চাইয়া, পুরুষ নয় বেটা সব মাইয়া। যা আছে স্বরূপ, নিজ রূপ নিয়া দেখো চাইয়া, পুরুষ না সবই মাইয়া। দাদা গুরু খালেকদন সাহেব বলছে, আমি অল্প বয়সের হইলাম নারী, জনম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন্যা দেখলাম চাহিয়া। বন্ধুরে, কোরআনে শুনেছি আমি, তুমি হও জগতের স্বামী, সেদিন তোমার নামেই তো বসেছিলাম বিয়া। ও বিয়া করলে কি বা করলে না মরে, আমি কান্দি তোমার তরে, আমি পাই না তোমায় ত্রিভুবন খুঁজিয়া। কথাটাকে রাখলাম, বিয়েটা কিভাবে হবে? গুরুর জন্ম না হইতে, গুরুর জন্ম না হইতে, ওরে মন গুরুর জন্ম না হইতে, ভক্তে লিখে জীবনী আইসো গুরু বড় খুশি হলো, খুশি হয়ে নিজের বউকে শিষ্যের দিল। গুরু বড় খুশি হলো, গুরুর স্ত্রী শিষ্যকে দিল। অহল্যা পাশানি হলো, শুনি অহল্যা পাশানি হলো। ভাবতেছে গৌতম মুনি, আইসো জনি আই শুনে যা, একটা আজব গুরুর কাহিনী। আইসো জনি আই শুনে যা।
এক গুরুর মনি ঝরে ব্রহ্মপুত্র নামটি ধরে, এক গুরুর মনি ঝরে ঝরে, ব্রহ্মপুত্র নামটি ধরে মাতাল রাজ্জাকে কয় কাজলে রে, আমার রাজ্জাকে কয় কাজলে রে, জানলে কথা সব বাণী আয় সজনী আয় শুনে যা। এক গুরু উলঙ্গ হইয়া এই জগৎ গেল হাসাইয়া, গুরুজি উলঙ্গ হইয়া এই জগৎ গেল হাসাইয়া, আর বউ শাশুড়ি কয় ডাকিয়া, বউ শাশুড়ি কয় ডাকিয়া, দে তোরাই উলোধ্বনি আয় সজনী আয় শুনে যা। এতক্ষণ হইলে এমনি কথা কইলাম, কতক্ষণ এখন আমার জানার বিষয়। গুরুর জন্ম না হইতে, গুরুর জন্ম না হইতে তার ভক্ত লিখল জীবনী, গুরুর জন্ম না হইতে, গুরুর জন্ম না হইতে ভক্ত লিখল তার জীবনী, আয় সজনী আয় শুনে যা আজব গুরুর কাহিনী, আয় সজনী আয়। আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। আমি তোমার হাতের ঘুড়ি হব খোলা আকাশে, এ ভব কারাগার করিতে পারাবার, বিপাকে পড়ে যেন ডুবে না তরি, গুরু তুমি আমার পারের কান্ডারি, গুরু তুমি আমার পারের কান্ডারি, এ ভব কারাগার করিতে পারাবার, এ ভব কারাগার করিতে পারাবার, বিপাকে পড়ে যেন ডুবে না তরি রে দয়াল, বিপাকে পড়ে যেন
যে কোনো বিষয় তো আসলে জানার শেষ নাই, কিন্তু যতবার আমার মনে হয় লায়লা আসে ততবার অনেক কিছু নতুন করে উদ্ভাবন করি লায়লার মধ্যে, কারণ দিন শেষে যারা আসলে শিল্পী তাদের অনেক অনেক জানা অনেক কিছু। হে প্রাণ সজনী আমার কি যে করা, বলে দে প্রাণ সজনী আমার কি যে করা গো, বলে দে প্রাণ সজনী আমার কি যে করা। জ্বলছে বুকের চিতাহার আগুন, দিনে দিনে বাড়ে দ্বিগুণ। হায়রে জ্বলছে বুকের চিতাহার আগুন, দিনে দিনে বাড়ে দ্বিগুণ। আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া, আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া। বলে দে প্রাণ সজনী আমার কি যে করা গো, বলে দে প্রাণ সজনী আমার কি যে করা, বলে দে প্রাণ সজনী আমার কি যে করা গো, বলে দে প্রাণ সজনী আমার কি যে করা। গেল বন্ধু দিয়া ফাঁকি, কেমনে পরাণ বান্ধা রাখি। গেল বন্ধু দিয়া ফাঁকি, কেমনে পরাণ বান্ধা রাখি। ভব ঘুরে মোহন ঘুরে হইয়া সর্বহারা, ভব ঘুরে মোহন ঘুরে হইয়া সর্বহারা। বলে দে প্রাণ সজনী আমার কি যে করা গো, বলে দে প্রাণ সজনী আমার কি যে করা। প্রেম বিরহ জ্বালাতন জ্বালাও যদি সর্বক্ষণ, মনটা তো আর নয় রে বন্ধু ইট পাথরের গড়াই আমার, মনটা তো আর নয় রে বন্ধু ইট পাথরের গড়া। বলে দে প্রাণ সজনী আমার কি যে করা গো, বলে দে প্রাণ সজনী আমার কি যে করা, বলে দে প্রাণ সজনী আমার কি যে করা গো, বলে দে প্রাণ সজনী আমার কি যে করা। এই গানটার পর আমার মনে হয় মন পাবনের সাথে পরিচয় হওয়াটা একদম বলবো যে আচ্ছা, ফরজ হয়ে গেছে। হ্যাঁ, যারা আছেন তাদের সাথে পরিচয় হব, তবে ওই যে দর্শকের প্রায়োরিটি আগে বলে একজন ঠিক আছে। দর্শক। মাওলা রে ছাড়িয়া না যাইও আমারে ও পাখি রে,
হৃদয়ে চিরে কেমন করে যাইবাই নিঠুর পাখি রে ছাড়িয়া না যাইও আমারে ও পাখি রে ছাড়িয়া না যাইও আমারে দয়া মায়া নাই কি মনে রে দয়া মায়া নাই কি মনে ছটফট করো নাকি দিনে রাইতে তোমার সাথে কত মাখামাখি রে ছাড়িয়া না যাইও আমারে ও পাখি রে ছাড়িয়া না যাইও আমারে পাগলের শামীম সাকয় ওরে পাখি রে পাগলের শামীম সাকয় ওরে পাখি কান্দে দুটি আখি আমারে কান্দাইয়া তুমি হইবা কত সুখী রে ছাড়িয়া না যাইও আমারে ও পাখি রে ছাড়িয়া না যাইও আমারে ও পাখি ভয়ে ভয়ে থাকি কোনদিন জানি উড়িয়া যাও দিয়া মোরে পাখি রে ছাড়িয়া না যাইও আমারে ও পাখি রে ছাড়িয়া না যাইও আমারে ও পাখি রে ছাড়িয়া না যাইও আমারে আমি বসে আছি আশার সিন্ধু কুলে গো সদা কবে সাধু চরণ ধুলি মোরে লাগিবে গায়ে কবে সাধুর চরণ ধুলি মোরে লাগিবে গায়ে আমি বসে আছি আশার সিন্ধু কুলে গো সদা আমি বসে আছি আশার সিন্ধু কুলে গো সদা কবে সাধুর
পাপির হও সদা। তোমার নামের মহিমা জানাও গোসাই, পাপীর হও সদা। কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গায়ে। চাতক যেমন মেঘের জল বিনে অহর্নিশি চেয়ে থাকে মেঘ ধিয়ানে। হায়রে চাতক যেমন মেঘের জল বিনে অহর্নিশি চেয়ে থাকে মেঘ ধিয়ানে। ও তার তৃষ্ণায় মৃত্যু গতি জীবনে হইল ওই দশায় আমার। ওরে তৃষ্ণায় মৃত্যু গতি জীবনে হইল ওই দশায় আমার। কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গায়ে। শুনেছি ধুর করুণা সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। আমি শুনেছি ধুর করুণা সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। আরে আমার ভাগ্যে তাও হলো না ফকির, লালনকে দেখো।
মন। ও তুমি আমার, আমি তোমার, কত যে আপন। তোমার বুকে মাথা রাখলে শান্তি পাবে মন। তুমি আমার আদরের ধন, পাশে চাই সদা। ওরে তুমি আমার আদরের ধন, পাশে চাই সদাই। যত জ্বালা দাও রে বন্ধু তোমায় মনে চাই। যত জ্বালা দাও রে বন্ধু তোমায় মনে চাই। ও নদীর জলে মাছের বাস, পাখির বসত ডালে। আমার মনে তোমার বসত, নিও আমায় তুলে। নদীর জলে মাছের বাস, পাখির বসত ডালে। আমার মনে তোমার বসত, নিও আমায় তুলে। তুমি ছাড়া আমার আপন নাই রে ওরে তুমি ছাড়া আমার আপন নাই রে দুনিয়ায়। যত জ্বালা দাও রে বন্ধু তোমায় মনে চাই। যত জ্বালা দাও রে বন্ধু তোমায় মনে চাই। ও মির্জা রুহুল প্রেম পিপাসী, তোমার প্রেমের তরে। তোমায় নিয়ে প্রেমে খেলাইবো, ভাসবো সুখ সাগরে। মির্জা রুহুল প্রেম পিপাসী, তোমার প্রেমের তরে। তোমায় নিয়ে প্রেমে খেলাইবো, ভাসবো সুখ সাগরে। বন্ধু তোমার প্রেম মিলনে আছি গো আশায়। ওরে বন্ধু তোমার প্রেম মিলনে আছি গো আশায়। যত জ্বালা দাও রে বন্ধু তোমায় মনে চাই। যত জ্বালা দাও রে বন্ধু তোমায় মনে চাই। তোমার ভালোবাসার টানে বন্ধু পরাণ রাখা দায়। তোমার ভালোবাসার টানে বন্ধু পরাণ রাখা দায়। যত জ্বালা দাও রে বন্ধু তোমায় মনে চাই। 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 সুরে এখন যে গানটা করবো আমরা
কারণ প্রত্যেকটা মানুষ মরে যাবে, যাওয়ার পরে কোরআনের মধ্যে একটা আয়াতের মধ্যে আসছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হতে সৃষ্টি, মানুষ মাটিতেই যাবে মিশে, পুনরায় উঠিবে মানুষ মাটি হতে পরিশেষে। হাসরের দিন আবার পূর্ণ উত্থান মানুষকে করবে আল্লাহ বিচার করার জন্য। আর যেদিন বিচার করবে ওই দিন আমার আল্লাহ হবে ওয়াহিদুল কাহার বিচারক, আর দয়াল নবীজি হবে সুপারিশকারী, মাওলা আলী হবে বন্টনকারী, কারে কারে জান্নাতে দিবে। ইমাম হাসাইন হুসাইন হবে যুবকদের জান্নাতের সর্দার, মা ফাতেমা হবে নারীদের জান্নাতের সর্দার। তাইলে পাক পাঞ্জাতন ছাড়া পার হওয়ার লাইন নাই। তাইলে এখানে যে গানটা থাকবে মুশকিল কোষা, পাক পাঞ্জাতনের গান মনোযোগ দিয়ে শুনতে হবে, এগুলি শুনলে ইবাদত হবে।
কবিতা